আমি আসি। তুমি এত কান্দাকাটি করো না। কান্দাকাটি করতে করতে উঠছো তো কালা করে ফেলাইছো। 2 দিন পর তোমার বিয়ে আছে। নিজের তো ঠিক রাখো লাগবে না। আসি। কুদরত মিয়া, জি ভালোই সমস্যা করলাম না? জি ব্যাপারী সাহেব, ঠিক। হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটবো আমরা তো কল্পনা করতে পারিনি। একবারে মেরে ফেলাইলো, ঠিক। আর টাকা পয়সা নাকি সব নিয়ে গেছে। ঠিক। এই সময় তো বিয়া নিয়ে খুবই চিন্তা করে গেলাম। আর এই সময় তো বিয়ার কথা বলাও যাবে না। না, ঠিক। মানে কি করা যায় বলতে দেখি, মাথা একটু কিছু খেলতেছে না আমার। এই ভাবতেছি কি করা। আপনি একটা বুদ্ধি দেন না। বুদ্ধি আর কি? আচ্ছা ঠিক আছে, দেখি আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা হয়। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না কিন্তু। হ্যাঁ, চিন্তা ঠিক ঠিক। আর দাঁড়াও, এই সময় ঠিক ঠিক করো না তো। আচ্ছা। দয়াল চাচা তো মরে গেছে ভাই। দয়াল চাচা মরে গেছে। দয়াল চাচা মরে গেছে। মাত্র কয়েকদিনের জন্য আমি ঢাকা গেছি, আর এর মধ্যে এত কিছু হয়ে গেল আমাদের বিশ্বাস হতে পারছে। বিশ্বাস না করলে তো কিছু করার নেই। কুসুমের বাড়িতে গেলে সবকিছু জানতে পারবেন না। জান, বাড়িতে তো যাবো, তো তার আগে বিস্তারিত জানা দরকার। আরে কোথাও যাওয়ার আগে বিস্তারিত জানিয়ে গেলে ব্যাপারটা ভালো হয়। আরে সেটা তো আপনাকে আগেই কইলাম। ঘটনা হচ্ছে কি তাহলে শোনেন। আরে ইসাপুরার হালিম ব্যাপারী আছে বুঝছেন, ওই হালিম ব্যাপারী জামদানি শাড়ি কেনার জন্যে কুসুমের বাড়িতে আইছিলাম। আর কুসুম তো জানেনি কি ফাইন একটা মেয়ে। দেখার পরেই হালিম ব্যাপারী তার সাওয়ালের জন্য কুসুমে পছন্দ করে ফেলে। সব কিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু কি নির্মম পরিহাস দেখেন। জয়নাল চাচা, হায় রে চাচা, কি ছিল বাজারে বিয়ের সদাই করার জন্য, আসার পথেই খুন হয়ে যায়। ও চাচা, দুঃখে পরানটা ফাইটে যায় ভাই, মানতে পারিনি। এটা তো দেখি বাংলার ইতিহাসের দ্বিতীয় ট্র্যাজেডি স্টোরি। আচ্ছা, এই কুসুমের যে বিয়ে ঠিক হয়েছে তুই এটা আমার আগে কবি না? আপনাকে আগে জানাবো। কি করতেন শুনি, জানালে কোন কি করতেন? আরে কি করতাম মানে, আমি সাথে সাথে চলে আসতাম। তুই তো জানোস যে আমি কুসুমের লাইক করতাম। হ্যাঁ জানি, এই গ্রামে তো অনেকেই কুসুমে লাইক করে। এই অনেকের সাথে তুই রজনীরে মিলাইস। এই অনেকে মনে তো ওই বদরুলার মাস্টার, তাই না? এসব তথ্য কিন্তু আমার কাছে আছে। আর কুসুম যে ওকে পাত্তা দিত না সেই খবরটাও আমি রাখি। আর দিবে কেন?
কুসুম তো মনে মনে আমারই পছন্দ করতো, আর তুই আমার খবরটা জানাইলে আমি সাথে সাথেই বিয়েটা ঠেকাইতাম। বিয়ে ঠেকায় ফেলতেন আপনি? কিভাবে ঠেকাইতেন শুনি কর। যেমনি ওকে আমি ঠেকাইতাম।